একসময় কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহিত হতো গোমতী নদী। বর্ষায় বন্যার আতঙ্ক থেকে শহর রক্ষায় ৬০-এর দশকে পরিবর্তন করা হয় নদীর গতিপথ। এরপর থেকেই কাপ্তান বাজার থেকে শুভপুর এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার অংশ পরিচিত পুরাতন বা মরা গোমতী নামে। সময়ের সাথে নদীর দুপারে গড়ে ওঠে ৫টি বাঁধ, জনবসতি আর দখলের থাবা। নদীর তীরের জায়গা দখল হয়ে গেছে বহু আগেই। আবর্জনার স্তূপে ভরাট হচ্ছে নদীভূমি। ২০০৩ থেকে এখন পর্যন্ত তালিকাভুক্ত অবৈধ দখলদার ৭৭২ জন। উচ্ছেদে বারবার নোটিশ দেয়া হলেও পরিবর্তন আসেনি বাস্তবতায়। বালু টালু ময়লা আইনা নদীর সাইডে সাইডে ফালাইতে নদীগুলা দখল করে ফেলতেছে। এখানে মাছ হবে কিভাবে? ড্রেনের পানি, আমরা যে কোনো জিনিসে এটার ভিতরে পালা যাচ্ছে, পচা জিনিস। আর এদিকে এককভাবে মনে করেন কেউ কিছু বলার মতো নাই, ঐক্যবদ্ধ হয়ে মানে একজন অভিযোগ করলে আর অন্যরা আসে না। স্থানীয়রা বলছেন নদী ছিল তাদের জীবনের অংশ, এখন সেটি পরিণত হয়েছে দূষণের নরকে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও নদী খননের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা যেমন নিরসন হবে, তেমনি জলাধারটি ব্যবহার হতে পারে মাছের অভয়ারণ্য হিসেবে। এই এলাকার জন্য এই প্রকল্পটা হওয়া অনেক জরুরি দরকার, কারণ এদিকে উন্নয়ন হবে এবং এলাকার যেই পরিবেশটা অনেক উন্নয়ন হয়ে যাবে। সবার মতনে দখলে আছে, দখলে রাখতে চাইতেছে, দখলে থাকবো। আর নেতা কর্মী অমুক সময় দলেরও প্রভাবটা খাড়াইব। তো এটি সব বাদ দিয়ে যদি করতে পারে সরকার এককভাবে নিয়ে তৈরি মনে হয় হইতে পারে। কুমিল্লাকে ফুটিয়ে তুলতে হলে পুরাতন গোমতী অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি এবং যেটা বলছিলাম পুনরুদ্ধার করতেই হবে। করলে আমাদের উত্তরাঞ্চল শহরের সৌন্দর্য বৃদ্ধি সহ শহর বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলের দিকে। স্বল্প বৃষ্টি ধারণ ক্ষমতা এই কুমিল্লার নাই। এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে বললাম বেদখল পুরাতন গোমতী, এটাকে যদি উদ্ধার করা যায় তাহলে এর দুই পার যেমনটি উদ্ধার হবে, বৃদ্ধি পাবে সৌন্দর্য, অবৈধ দখল মুক্ত হবে। এক যুগেরও বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর সৌন্দর্য বর্ধনের প্রকল্প ঝুলে আছে কাগজে কলমে। তবে এবার আশার আলো একনেকে অনুমোদন পেয়েছে মরা গোমতী উন্নয়ন প্রকল্প। ২০২৬ সালে হাতির ঝিলের আদলে নান্দনিকভাবে নদী সাজাতে প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন, যেখানে নদীর ৬ কিলোমিটার অংশে হবে সেতু, যানবাহন চলাচলের লেন ও ওয়াকওয়ে। হাতির ঝিলের আদলে পুরাতন আমাদের যে মরা গোমতী রয়েছে, নদী রয়েছে, ওখানে একটা প্রকল্প বাস্তবায়ন হবে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডেরও বেশ কিছু জায়গা রয়েছে এবং কিছু অবৈধ স্থাপনা রয়েছে। এবং আমরা যখন প্রকল্প হাতে নিব বা প্রকল্প কাজ যখন শুরু হবে, তখন সেক্ষেত্রে এটা উচ্ছেদ থেকে শুরু করে যে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, আমরা সেটা কিন্তু সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকে শুরু হবে প্রকল্পের কাজ, যেখানে ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি টাকা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।